হ্যালো গাইস, শুভ সকাল। আমি আবার তোমাদের মাঝে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সেটি হচ্ছে মাসকলাই দিয়ে রুটি। তোমাদেরকে তৈরি করে দেখাবো রাজশাহীর বিখ্যাত এই মাসকলাইয়ের রুটি। না খেলে বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু। একবার হলে এই শীতে তৈরি করে খেয়ে দেখবে, খেতে দারুণ মজা, তেমন স্বাস্থ্যকর। আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা নিয়ে নেব। আপনারা ফ্রেশ আটা নিতে পারেন, আটা নিয়েছি, ময়দা বলছি, সরি। 2 কাপ আটা নিয়েছি। এখন আমি এই যে মাসকলার ডালটাকে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি, দেখি কতটুকু হয়। দেখেন গাইস, 1 কাপই হয়েছে, দিয়ে নিয়েছি, মিক্সড করে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক মজা লাগবে। এই রুটিটার সাথে আপনি মাংস দিয়েও খেতে পারেন, শুটকি ভর্তা দিয়েও খেতে পারেন, বেগুন ভর্তা দিয়ে খেতে পারেন। আমি এই রুটিটা করব আর বেগুন ভর্তা করব। পরের প্রসেসে আসছি। আমার বলের মধ্যে আটাগুলো ধরেনি, এই জন্য আমি আরেকটা পাত্র নিয়েছি, এটার ভিতরে করে নেব। এখন অল্প অল্প করে পানি দেব আর মেশাবো। একচেটে অনেক পানি দিতে যাবেন না, তাহলে ডোটা ভালো হবে না। দিয়ে মাখিয়ে নিচ্ছি, দেখেন। আবার একটু পানি দিয়ে নেব। আবার একটু পানি দিয়ে মাখিয়ে নেব। আমি এই যে ডো করে নিচ্ছি। আটাটা যত ভালো মাখা হবে রুটিটা তত ফুলবে, নরম হবে ও খেতে মজা লাগবে। আপনারা যতটা সম্ভব ভালো করে মেখে নেবেন। আমি ভালো করে মেখে নিই, পরে ফিরে আসছি আবার। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, 10 মিনিট পর ফিরে আসবো। ফিরে এলাম 10 মিনিট পর। এটাকে আবার ভালো করে হাতের তালুর সাহায্যে মেখে নেবো, এইভাবে। মাখানো যতটা ভালো হবে ততটা সুন্দর হবে। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। যে পর্যায়ে রুটি করবো সে পর্যায়ে সবগুলো লুচি কেটে নেব। লুচি কেটে নিয়েছি, লেচি বলে। এই যে লেচিটা কেটে নিয়েছি, এই দেখেন। আপনারা আপনাদের মন মতো করে নেবেন। দেখেন গাইস, আমার সবগুলো লুচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা একটা করে এই করুন, এটা আমি হাতের সাহায্য করে নেব, বেলুন দিয়ে বেলবো না। গোল করে নিয়েছি, এখন হাতের সাথে একটু আটা নিয়ে এই করে নিচ্ছি। এই যেভাবে করে নেব। আপনারা চাইলে বেলুন দিয়ে বেলতে পারেন, বেলুন দিয়ে বেলে দেখাবো। করে নিচ্ছি। দেখেন আমি হাতের সাথে করে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার একটা হাতের সাহায্যে, এই যে করে নিয়েছি। এই যে এইভাবে নেবেন। এই যে হয়ে গিয়েছে একটা আমার। এখন বেলুন দিয়ে বেলে দেখাবো কিছু। বেলে নিচ্ছি আমি। বেশি পাতলা করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না, মিডিয়ামভাবে করে নিচ্ছি। আমি একটু ছোট ছোট করে নিচ্ছি, বেশি বড় করব না। এই যে বেলে নিয়েছি, এখন ভেজে দেখাবো। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো
বানিয়ে রাখা রুটিগুলো এই যে দিয়ে নিচ্ছি, ভেজে নেব। এখানটা একটা ধনিয়া পাতা, ময়লা কিছু না, তাই ফেলে দিইনি, কারণ ধনিয়া পাতা তো খাওয়াই যায়। ভেজে দেখাচ্ছি। আটাটা আপনারা সেদ্ধ করে বানাবেন না, এটা সিদ্ধ করে বানালেই সেই স্বাদটা পাবেন না। উল্টিয়ে নিচ্ছি। লাল আটা দিয়ে যদি আপনারা বানাতে পারেন তাহলে আরও ভালো হয়। আমার কাছে লাল গমের আটা নেই, সাদা আটা ছিল, আমি সেটা দিয়ে তৈরি করে নিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এই যে আবার উল্টে নেব। এটা খেতে সেই দারুণ মজার, যে না খেয়েছে সে বুঝতে পারবে না এটা কতটা মজাদার একটি খাবার। এখন একটু এই যে চেপে চেপে দেবো। এই রুটিগুলো বেশি একটা ফুলবে না, ডাল দিয়া তো ওই জন্য। এটাকেও ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবার দিয়ে দিচ্ছি আরেকটি রুটি দিয়ে নিচ্ছি। এটা আমি হাতে করেছিলাম, অতটা সুন্দর হয়নি। দোকানদারদের মতো আমি তত পারফেক্ট বানাতে পারি না, হাত দিয়ে চেষ্টা করেছি শুধু। এটাকে ভেজে নেব, এটাকে ভেজে নিচ্ছি। দেখেন গাইস, ফুলেছে কিন্তু অতটা ফুলে না, এক সাইড ফুল এক সাইড ফুলে না। এখন এই পিসটাও ভালো ভালো করে ভেজে নেব। এইভাবে করে সবগুলো রুটিকে আমি ভেজে নেব। সবগুলো রুটি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, ভাজতে ভাজতে খাওয়াও শেষ। এখন আমি একটু খেয়ে নেব। আমার এই চিড়ে নিলাম, দেখেন গাইস কতটা নরম হয়েছে দেখেন। এখন একটু ভর্তা মুখে দিয়ে, রুটির সাথে ভর্তা নিয়ে মুখে দিয়ে, অসাধারণ। মুখে দেওয়ার সাথে সাথে বোম ব্লাস্ট হচ্ছে, অনেক স্বাদের। আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এক এক করে সব খেয়ে নেব, দুটো খাবো। আমার সাহেবকে খুব মিস করছি, আমার সাহেব অনেক পছন্দ করে, কিন্তু সাহেব নেই। সাহেব আসলে আবার তৈরি করে খাওয়াবো সাহেবকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভ সকাল।